আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। কুষ্টিয়ায় জামাত বিএনপির ব্যাপক সংঘর্ষ, আহত ৭। কুষ্টিয়া ৪ কুমারখালী খোকসা আসনে ভোট চাওয়াকে কেন্দ্র করে জামাত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছে। আজ জেলার খোকসা উপজেলার মাশালিয়া বাজারে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। এরপর জানাবো জামাতের ৪১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু করেছে জামাত ইসলাম। দলটি তাদের ইশতেহারের নাম দিয়েছে জনতার ইশতেহার। রাষ্ট্র সংস্কার, সুশাসন এবং আত্মনির্ভর বাংলাদেশের রূপরেখাকে সামনে রেখে এই ইশতেহার উপস্থাপন করা হচ্ছে। এদিকে বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে বললেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে আগামীতে বাংলাদেশের ফরিদপুর জেলাকে বিভাগ করা হবে। তবে ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ফরিদপুরকে বিভাগ হিসেবে ঘোষণা করেছেন। তবে কয়েকটি জেলা ফরিদপুরের বিভাগ হয়নি আপত্তি জানানোর ফলে আপাতত বিভাগ হওয়ার বিষয়টি এই মুহূর্তে স্থগিত রয়েছে। জানাবো সারা দেশে ১,০৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করল সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য সারা দেশে ১,০৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের পেশনা ২ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে বলা হচ্ছে। এবং সর্বশেষ জানাবো কর্নেল অলির কথায় জিয়াউর রহমানের অবদান প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ নেই বললেন ডক্টর রেদওয়ান আহমেদ। সম্প্রতি লিবারেল ডেমোক্রেট পার্টি এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদকে নিয়ে মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর প্রথম বিদ্রোহের প্রসঙ্গকে প্রশ্নবিদ্ধ করা কথা বলে মন্তব্য করেছেন এলডিপির সাবেক মহাসচিব, কুমিল্লা ৭ চান্দিনা আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর রেদওয়ান আহমেদ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। কুষ্টিয়ায় জামাত বিএনপির সংঘর্ষ, আহত ৭। কুষ্টিয়া ৪ কুমারখালী খোকসা আসনে ভোট চাওয়াকে কেন্দ্র করে জামাত ও বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে। আজ জেলার খোকসা উপজেলার মাশালিয়া বাজারে এই ঘটনা ঘটে। হামলার ঘটনায় একে অপরকে দোষারোপ করেছে বিএনপি ও জামাত ইসলাম। এই ঘটনায় আহত হলে বিএনপির ৩ জন এবং জামাতের ৪ জন কর্মী সমর্থককে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। তারা মূলত ভোট চাওয়াকে কেন্দ্র করে এই ধরনের সংঘর্ষে জড়িয়েছিল বলে পুরো বিষয়টি জানা গেছে। হঠাৎই দেশের বিভিন্ন জায়গায় এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে এবং এই ধরনের ঘটনা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। পুরো বাংলাদেশের মানুষ এখন আর এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক এই বিষয়টি কোনোভাবেই গ্রহণ করছে না। আশা করা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সবাই আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং এসব বিষয় নিয়ে সবাই কাজ করবে বলে বলা হয়েছে এবং এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং বাংলাদেশের প্রতিটি জায়গায় এখন অনেক বেশি সাধারণ মানুষ কাজ করছে এবং তারা জানিয়েছে যে এই ধরনের ঘটনা আসলে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং বিএনপির সন্ত্রাসীরা জামাতের নেতাকর্মীদেরকে এই বিষয়টি দেখতে হবে।
জামাত ইসলামের ৪১ নির্বাচনী ইশতেহার ঘোষণা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জামাত ইসলাম। এ বিষয়ে নির্বাচনী ইশতেহারে যে ২৬টি বিষয় অগ্রাধিকার দেয়া হবে এগুলো হচ্ছে: জাতীয় স্বার্থে আপোষহীন বাংলাদেশ গড়ে তোলা, এই স্লোগানের আলোকে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থে আপোষহীন রাষ্ট্র গঠন করা, ২ বৈষম্যহীন ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি মানবিক বাংলাদেশ গঠন করা, ৩ যুবকদের ক্ষমতায়ন এবং রাষ্ট্র পরিচালনায় তাদের প্রাধান্য দেয়া, ৪ নারীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠন করা, ৫ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা, ৬ প্রযুক্তি নির্ভর আধুনিক স্মার্ট সমাজ গড়ে তোলা, ৭ প্রযুক্তি, ম্যানুফ্যাকচারিং, কৃষি ও শিল্পসহ নানা সেক্টরে ব্যাপকভাবে কর্মসংস্থান সৃষ্টি করা, সরকারি চাকরিতে বিনামূল্যে আবেদন, মেধার ভিত্তিতে নিয়োগ ও সব ধরনের বৈষম্য দূর করা, ৮ ব্যাংকসহ সার্বিক খাতে সংস্কারের মাধ্যমে আস্থা ফিরিয়ে এনে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করা, ৯ সমানুপাতিক বা পিয়ার পদ্ধতিতে নির্বাচন সুষ্ঠু পরিবেশ তৈরি করা, ১০ বিগত সময়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার অধিকার নিশ্চিত করা, ১১ জুলাই বিপ্লবের ইতিহাস সংরক্ষণ করা, ১২ কৃষিতে প্রযুক্তি ব্যবহার, ১৩ ২০৩০ সালের মধ্যে সম্পূর্ণ ভেজালমুক্ত খাদ্যর পরিবেশ নিশ্চিত করা, ১৪ ক্ষুদ্র মাঝারি শিল্প বিকাশের পাশাপাশি কাজ করা, ১৫ শ্রমিকদের মজুরি বৃদ্ধি, জীবনযাপনের মান বৃদ্ধি করা, সংখ্যালঘু মেজরিটি মাইনরিটি নয় বরং বাংলাদেশে নাগরিক হিসেবে সবাইকে সমান অধিকার দেয়া, ১৮ আধুনিক ও সর্বজনীন স্বাস্থ্যসেবা প্রদান করা, ১৯ সমসাময়িক বিশ্বের চাহিদাকে সামনে রেখে শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কার করা ইত্যাদি আরও নানা রকম কথা বলা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে বললেন তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে আগামীতে ফরিদপুরকে বিভাগ করা হবে, কিন্তু সরকারের পক্ষ থেকে ফরিদপুরকে ইতিমধ্যেই বিভাগ হিসেবে ঘোষণা করা হয়েছে। কুমিল্লাকেও বিভাগ হিসেবে ঘোষণা করা হয়েছে, তবে নানা জটিলতার কারণে আপাতত বিভাগ পুরোপুরি কার্যকর হওয়ার বিষয়টি এখন পর্যন্ত আপাতত স্বাভাবিক প্রক্রিয়া চলছে বলে জানা গেছে এবং এজন্য মূলত এই বিষয়গুলো এভাবেই চলছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি ইতিমধ্যেই সবাইকে নিয়ে কাজ শুরু করেছেন। তিনি মনে করেন এবারের জাতীয় সংসদ নির্বাচনটা হবে ইতিহাসের সবথেকে ভালো এবং সুন্দর নির্বাচন এবং এই নির্বাচনে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটুক এই প্রত্যাশা করেছে সবাই। ফরিদপুর বিভাগকে তাই বাস্তবায়ন করার ক্ষেত্রে তারেক রহমান একই ধরনের কথা বলেছেন এবং তিনি বলেছেন তিনি নাকি বিভাগ করবেন, কিন্তু অলরেডি শেখ হাসিনার সময় থেকে ফরিদপুরকে বিভাগ হিসেবে ঘোষণা করা হয়েছে এবং এটি বিভাগ যে হবে সেটি একরকম বাস্তব কথা। তবে তারেক রহমানের বিভাগ করা লাগবে না, ইতিমধ্যেই ফরিদপুর বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে রয়েছে। সারা দেশে ১,০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করল সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য সারা দেশে ১,০৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পেশন ২ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপসচিব নূরে আলমের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত এসব কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নামের পাশে উল্লেখিত জেলা ও অধিক্ষেত্রে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোবাইল কোর্ট আইন ২০০৯-এর ৫ ধারা অনুযায়ী দায়িত্ব পালন করবেন। এর মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের জেলাগুলোতে নিয়োগপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি সকাল ১০টা এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের জেলাগুলোতে নিয়োগপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একই দিন দুপুর ২:৩০ থেকে ভার্চুয়ালি জুম মিটিং এর মাধ্যমে আবশ্যিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু করবেন। এক্ষেত্রে জুম মিটিং এর আইডি ও পাসওয়ার্ড সংশ্লিষ্ট কর্মকর্তাদের মোবাইল ও ইমেইল পাঠানো হবে। সে সঙ্গে নিয়োগপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা আগামী ৭ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং অফিসারের নিকট আবশ্যিকভাবে যোগদানের রিপোর্ট করবেন। পরবর্তী সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং অফিসার তার
অধিক্ষেত্রে যোগদান করা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যোগদান সংক্রান্ত প্রতিবেদন একই তারিখে রাত ৮টার মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।